হ্যালো, আজকে শেয়ার করছি আলু দিয়ে বাটা মাছের কারি। এই রেসিপিটা অনেক চটজলদি তৈরি হয়ে যায় আর খুবই টেস্টি। আমি প্রথম ট্রাই করলাম, তাতে আমার খুবই ভালো লেগেছে। নেক্সট টাইম আবারও আমি ট্রাই করব, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই একবার বাড়িতে তোমরাও ট্রাই করে খেয়েও, অবশ্যই সকলেই পছন্দ করবে। তো চলো এটা কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। তো দেখো, এদিকে আমি বাটা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, কারণ বাটা মাছের ছোট ছোট আঁশগুলো ভালো করে একটু সময় নিয়ে ধুতে হবে। তো এবারে আমি লবণ হলুদ লাগিয়ে নেব। আর আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম ওভেনে, আর এটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার দেখো, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এবারে আরেকটু কিছুক্ষণ গরম হতে দেব। ধোঁয়া উঠে আসলেই আমি মাছগুলো কড়াইতে দিয়ে দেব, কারণ এতে করে মাছগুলো কড়াইয়ের গায়ে লেগে যাবে না আর ভেঙেও যাবে না। আর এতে করে ভালো করে মাছগুলো ভাজা হয়ে যাবে। তো উল্টে পাল্টে লাল লাল করে আমি কড়া করে ভেজে নেব মাছগুলো। আর আমি এটা বাজার থেকে এনেছিলাম। খুব ভালো, একদম জ্যান্ত মাছ ছিল। আর আমরা তো সবাই জানি যে ছোট মাছ শরীরের পক্ষে খুব ভালো। আর এইভাবে একবার আমার মতো বানিয়ে খেও, এতটাই সুস্বাদু হয় খেতে। আর সত্যি খুবই তেল মশলা কম দিয়ে দুর্দান্ত, শরীরের পক্ষে একটা ভালো রেসিপি, খুবই ভালো। সবাই খেতে পছন্দ করবে, বড় থেকে ছোট সকলেই। তো দেখো, এবারে ভালো করে আমি ভেজে নিয়েছি মাছগুলো। এবার তুলে নিলাম। তুলে নিয়ে এবারে আমি আর তেল দেবো না, এই তেলের মধ্যে অল্প একটু গোটা জিরে ফোড়নে দিলাম। এবারে দুটো মিডিয়াম সাইজের আলু আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আর অল্প একটু পরিমাণ আমি এখানে লবণ দিয়ে এটাকে লো টু মিডিয়ামে রেখে আমি মশলাটা করে নেব। তো মশলার মধ্যে এখানে আমি নিয়েছিলাম 1 চামচ কালো সর্ষে, আর নিয়েছিলাম গোটা জিরে, আর দেখতে পাচ্ছ রসুন নিয়েছি কয়েকটা, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর এখানে টমেটো। এটা অল্প জল দিয়ে গ্রাইন্ড করে নেব। এতে করে আর কোনো মশলা লাগবে না, এটাতেই হয়ে যাবে। তারপরে দেখো, আলুটা বেশ ভালো করে লাল লাল ভাজা হয়ে গেছে। মশলাটা দিয়ে দিলাম। এবারে কয়েকটা গুঁড়ো মশলা দেব, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লবণ দিয়ে দেব। আর এটা এখানে দিয়েছিলাম লাল লঙ্কার গুঁড়ো। এবারে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। আর আগেও আমি লবণ দিয়েছিলাম, তাই একটু লবণটা দেখে দিতে হবে টেস্ট অনুযায়ী। তারপরে নাড়িয়ে এবারে লো টু মিডিয়াম করে ফ্লেমটা রেখে মশলাটা ভালোভাবে কষাতে দেব। আর আলুটাও যাতে করে ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখন আলুটা ভালো করে সেদ্ধ হয়নি। আবারও আমি কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর 5 মিনিট পর তোমাদের দেখাচ্ছি আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর মশলাটা শুকিয়েও গেছিলো। আর আমি এতে করে একটু জলও দিয়েছিলাম। একটু গ্রেভিটা রাখবো যাতে করে মাছগুলো ভালো করে ভিজে যায় আর মাছের মধ্যেও সব ফ্লেভারগুলো চলে আসে আর খেতে হয় দুর্দান্ত স্বাদের। এইবারে রেসিপিটা হয়ে গেছে। একটু 2 মিনিট মতো এটা ফুটিয়ে বন্ধ করে দিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা। ফাইনাল লুক দেখো। আর আমি সার্ভ করে নিয়েছি। আমি তো দুপুরে ভাতের সাথেও খেয়েছিলাম আর রাতের রুটির সাথেও। দুটোভাবেই খেতে পারো, ভাত রুটির সাথে। আর খুবই দুর্দান্ত এই আলু দিয়ে বাটা মাছের কারিটা। আমার তো অসাধারণ লেগেছে। তোমাদেরও অসাধারণ লাগবে, তোমরাও করে খেও আমার মতো। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভালো লাগলে লাইক